রাত ১টা, সবাই ঘুমাচ্ছে, কারো ফোনে নোটিফিকেশন নেই, কেউ তোমাকে চিয়ার করছে না, কেউ জানেও না তুমি কি নিয়ে লড়ছ। এই সময়টাই তোমার আসল পরীক্ষা। দিনে স্বপ্ন দেখা সহজ, রাতে তার জন্য কাজ করা কঠিন। তুমি কি জানো ৯০% মানুষ লক্ষ্য ঠিক করে, কিন্তু মাত্র ১০% মানুষ নিয়ম মেনে কাজ করে? কারণ অনুপ্রেরণা আসে যায়, কিন্তু ডিসিপ্লিন ওটা সিদ্ধান্ত। তুমি ক্লান্ত হলেও পড়বে, মন না চাইলে উঠবে, ভালো না লাগলেও কাজ করবে। কারণ তুমি জানো ফলাফল আবেগ দেখে আসে না, অভ্যেস দেখে আসে। অনেকে বলে মুড আসলে শুরু করব। সত্যিটা হলো শুরু করলে মুড আসে। এই মুহূর্তে যদি তুমি নিজের ভবিষ্যতের জন্য কিছু ত্যাগ করছো, তাহলে শুনে রাখো তুমি সবার থেকে এগিয়ে। ভিডিওটা যদি তোমার বাস্তবের সাথে মিলে যায়, একটা লাইক করো, কারণ তুমি শুধু শুনছো না, তুমি কাজও করছো। আর এই চ্যানেলে যদি নতুন হও, সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে আমরা শুধু কথা বলি না, আমরা বদলানোর কথা বলি। মনে রেখো, যে এখন আরাম বেছে নেয় সে পরে আফসোস বেছে নেয়, আর যে এখন কষ্ট বেছে নেয় সে পরে সম্মান পায়। একদিন তুমি বুঝবে ডিসিপ্লিন মানে কঠোর হওয়া না, ডিসিপ্লিন মানে নিজের সাথে সৎ থাকা। কেউ দেখুক বা না দেখুক, তুমি নিজের কাছে মিথ্যে বলবে না। তুমি আজ যে ১ ঘন্টা বেশি পড়ছো, যে একটা ভিডিও কম দেখছো, যে একটা অজুহাত কম দিচ্ছ, এই ছোট জিনিসগুলোই ৫ বছর পরে বড় পার্থক্য তৈরি করবে। সাফল্য হঠাৎ আসে না, ওটা জমে, ঠিক ব্যাংক ব্যালেন্সের মতো, প্রতিদিনের ছোট ডিপোজিট। তুমি এখন হয়তো একা পড়ছো, বন্ধুরা হয়তো আড্ডা দিচ্ছে, তুমি হয়তো অন্ধ করছো। একজন এখনকার তুমি, আর একজন ৫ বছর পরের তুমি। প্রশ্ন হলো তুমি কাকে জিততে দিচ্ছ? যখন অ্যালার্ম বাজে একজন বলে আরও ১০ মিনিট ঘুমাও, আরেকজন বলে ওঠো, তোমার স্বপ্ন অপেক্ষা করছে। এই ছোট সিদ্ধান্তগুলোই তোমার চরিত্র বানায়। বেশিরভাগ মানুষ ফলাফলের প্রেমে পড়ে, কিন্তু খুব কম মানুষ প্রক্রিয়ার প্রেমে পড়ে। তুমি যদি প্রক্রিয়াকে ভালোবাসতে শিখে যাও, তাহলে ফলাফল তোমাকে খুঁজে নেবে। একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে তোমাকে কেউ থামাতে পারবে না, কারণ তুমি ভাগ্যের ওপর নির্ভর করবে না, তুমি অভ্যেসের ওপর নির্ভর করবে। এই ভিডিওটা যদি তোমাকে একটু হলেও ফোকাস করায়, তাহলে কমেন্টে লিখে দাও আমি প্রস্তুত। কারণ কথায় না, ঘোষণায় না, প্রস্তুতি প্রমাণ হয় কাজে। আর যদি সত্যিই বদলাতে চাও, তাহলে পাশে থাকো। মনে রেখো, আজ তুমি যে কষ্ট নিচ্ছ, আগামীকাল সেটাই তোমার আত্মবিশ্বাস হবে। আজ তুমি যে একা, আগামীকাল সেটাই তোমার শক্তি হবে। আজ তুমি যে ত্যাগ করছো, আগামীকাল সেটাই তোমার পরিচয় হবে। তাই থেমো না, ধীরে চলো, কিন্তু বন্ধ করো না। কারণ সফল মানুষরা দ্রুত না, দীর্ঘস্থায়ী হয়। শোনো, তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো, হয়তো তোমার পাশে কেউ নেই, হয়তো তোমার ফোনে কারো মেসেজ আসে না, হয়তো তোমার কষ্টের গল্প শোনার মতো মানুষও নেই। কিন্তু একটা কথা মনে রেখো, একাকিত্ব মানে তুমি শেষ হয়ে যাওনি, একাকিত্ব মানে তুমি তৈরি হচ্ছ। পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষগুলো জন্ম নেয় নিঃশব্দ অন্ধকার থেকে। তাদের পাশে হাততালি থাকে না, থাকে না উৎসাহ, থাকে না প্রশংসা, থাকে শুধু একটা জিনিস, ভেতরের আগুন। আজ তুমি কষ্ট পাচ্ছ, ভালো। আজ তুমি অপমান সহ্য করছো, আরও ভালো। কারণ এই অপমান, এই অবহেলা, এই ব্যথা তোমাকে এমন এক মানুষ বানাবে যাকে একদিন কেউ থামাতে পারবে না। তুমি জানো তোমার সমস্যা কোথায়? তুমি খুব দ্রুত ফল চাও। তুমি ভাবো ২ দিন চেষ্টা করলেই জীবন বদলে যাবে, কিন্তু জীবন বদলায় না ২ দিনে, জীবন বদলায় ধারাবাহিকতায়। যে প্রতিদিন ১% ভালো হয়, ১ বছর পর সে ৩৬৫% বদলে যায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি কাউকে প্রমাণ করার জন্য কাজ করবে না, তুমি কাজ করবে নিজের ভবিষ্যতের জন্য। মানুষ আজ তোমাকে নিয়ে হাসছে, হাসুক, তারা তোমার বর্তমান দেখছে, তারা তোমার সম্ভাবনা দেখছে না। মনে রেখো, সিংহ যখন বড় হয় সে একাই বড় হয়, তার পাশে ভিড় থাকে না। তুমি যদি সত্যি বড় হতে চাও, তাহলে তোমাকে একা হাঁটতে শিখতে হবে। বন্ধুরা পার্টি করবে, তুমি কাজ করবে। অন্যরা ঘুমাবে, তুমি স্বপ্নের জন্য জেগে থাকবে। কারণ যারা এখন মজা করছে তারা ভবিষ্যতে অজুহাত খুঁজবে, আর যারা এখন কষ্ট করছে তারা ভবিষ্যতে ফল ভোগ করবে। তুমি এখনো হেরে যাওনি, তুমি শুধু পরীক্ষা দিচ্ছ। তুমি কি জানো কেন তোমাকে এত কষ্ট দেওয়া হয়েছে? কারণ তুমি সাধারণ হওয়ার জন্য জন্মাওনি। যাদের থেকে বেশি আশা থাকে, জীবন তাদেরই বেশি পরীক্ষা নেয়। আজ তোমার পরিবার তোমাকে বুঝছে না, বন্ধুরা তোমাকে সিরিয়াস নিচ্ছে না, সমাজ তোমাকে ছোট করে দেখছে। কিন্তু তুমি যদি নিজের চোখে নিজেকে ছোট বানাও, তাহলে সত্যিই তুমি ছোট হয়ে যাবে। মনে রেখো, আত্মসম্মান হারানো মানে যুদ্ধ শুরু হওয়ার আগেই হার মেনে নেওয়া। তাই আজ থেকে একটা কাজ করো, নিজেকে সম্মান দাও। তুমি ভুল করেছো, স্বীকার করো। তুমি ব্যর্থ হয়েছো,
আবার চেষ্টা করো। ব্যর্থতা লজ্জা না, চেষ্টা না করা লজ্জা। পৃথিবীর কোনো সফল মানুষ প্রথম চেষ্টায় সফল হয়নি। তাদের সবার পেছনে আছে ভাঙা স্বপ্ন, ভাঙা মন আর অসংখ্য নীরব রাত। তুমি এখন যে কষ্টটা পাচ্ছ, এটা তোমাকে থামানোর জন্য না, এটা তোমাকে শক্ত বানানোর জন্য। লোহার টুকরো আগুনে পুড়েই তলোয়ার হয়। তুমি আগুনে আছো, মানে তুমি তৈরি হচ্ছ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, কষ্ট যেন তোমাকে তিক্ত না বানায়, কষ্ট যেন তোমাকে শক্ত বানায়। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি গতকালের চেয়ে ভালো হয়েছি কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি জিতছ। আজ হয়তো তুমি ছোট, আজ তোমার পকেটে টাকা নেই, আজ তোমার নাম কেউ জানে না, কিন্তু মনে রেখো, সময় বদলাতে এক মুহূর্তই যথেষ্ট। তুমি যদি আজ থেমে যাও, তাহলে তোমার গল্প এখানেই শেষ। কিন্তু তুমি যদি আজও লড়ো, তাহলে তোমার গল্প একদিন ইতিহাস হবে। সফলতা হঠাৎ আসে না, সফলতা আসে যখন প্রস্তুতি আর সুযোগ একসাথে হয়। তুমি প্রস্তুতি নিচ্ছ তো? আজ থেকে অজুহাত বন্ধ, আজ থেকে অভিযোগ বন্ধ, আজ থেকে তুলনা বন্ধ। তুমি কারো সাথে রেস করছো না, তুমি নিজের আগের ভার্সনের সাথে লড়ছো। মনে রেখো, ধীরে চলা অপরাধ না, থেমে যাওয়া অপরাধ। একদিন তোমার নাম মানুষ উদাহরণ হিসেবেই বলবে, একদিন তোমার গল্প অন্য কাউকে অনুপ্রাণিত করবে, আর একদিন যারা তোমাকে অবহেলা করেছিল তারা তোমার সাফল্যের পোস্ট শেয়ার করবে। আর সেদিন তুমি শুধু হাসবে, কারণ তুমি জানবে এই জায়গায় আসতে তোমাকে কত রাত কাঁদতে হয়েছে। তাই আজ আর ভয় না, আজ আর সন্দেহ না, আজ শুধু কাজ, নীরবে, ধৈর্য নিয়ে, অবিরাম। কারণ একদিন তোমার সময় আসবেই।